শেষ হলো একটি অধ্যায়ের। প্রয়াত হলেন বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ৯১ বছর বয়সে রাজধানীর একটি হাসপাতালে সকাল ৮টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পাপেট টিভি চিত্রকলার গুণী এই শিল্পী। মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ মিনারে শ্রদ্ধা সকাল ১১টায়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আক্ষেপ সেরকম নেই আমার। তার কারণ হলো আক্ষেপ নিয়ে বেশি দূর চলা যায় না। জীবন নিয়ে তার কোনো আক্ষেপ ছিল না। আক্ষেপ না রেখেই বিদায় নিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। ৫২ থেকে ৭১ শহীদ মিনারের লাল বৃত্ত থেকে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও, পাপেট থেকে চিত্রকলা, দেশের সব শিল্প, সব নন্দনের উৎসভূমি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। আমি তার প্রথম ছাত্রদের একজন। চারুকলায় আর্ট কলেজে, তখনকার আর্ট কলেজে তিনি আমার শিক্ষক ছিলেন। এটা একটা অভাবনীয় দিক ছিল। পাপেট শো এই করতেন, পাপেট নির্মাণ, সেগুলাকে তার স্টোরি তৈরি করা, এইসব ছিল। আজকে যে শহীদ মিনার দেখি, শহীদ মিনারের পেছনে যে লাল সূর্যটা, এটা মুস্তাফা মনোয়ারের করা। এই কারণে করা যে শহীদ মিনারের যে অবয়বটা, এটা পিছনে কিছু না হলে যেন হারিয়ে যায়। ১৯৭১-এর ২৩শে মার্চ বিটিভির কর্মকর্তারা একসঙ্গে মিলে পাকিস্তানকে অস্বীকার করেছিলেন যে আমরা ওই দিন ২৩শে মার্চ পাকিস্তান দিবস, ওই দিন আমরা পতাকা দেখাবো না। এটা হয়তো কিছুই না, কিন্তু একটা অদ্ভুত ধরনের প্রতিবাদ। শিল্পাচার্যের সাথে যারা জড়িত ছিল, যারা তাকে সহযোগিতা করছে, তার অন্যতম মুস্তাফা মনোয়ার। মৃত্যুর প্রায় ৭ মাস আগে গেল নভেম্বরে ৭১-এর ক্যামেরায় শুনিয়েছিলেন প্রিয় বাবা গোলাম মুস্তফার কবিতা। আমরা নতুন আমরা করি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাজে রেখা জীবন জাগে স্পন্দনে। আজ সব স্তব্ধ হলো। সোমবার রাতে তিনি ঘুমাবেন হাসপাতালের হিমঘরে। লাস্টে দেখি নিউমোনিয়া হয়েছিল, বেসিক্যালি ওটা থেকে, ওটার পরের সাইড এফেক্ট থেকেই উনি ইন্তেকাল করে আর কি। অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন, লাস্ট বেসিক্যালি ৪-৫ বছর থেকেই হসপিটাল আসা যাওয়া। হ্যাঁ, ৩বার আইসিইউতেও ছিল, আর ২বার ওখান থেকে ফিরে এসেছি, কিন্তু এবার আসতে পারলেন না। আগামীকাল সকাল ৯টার সময় বিটিভিতে নেওয়া হবে একটা জানাজার জন্য। তারপরে 11:30টার মধ্যে আমরা শহীদ মিনারে আসব এবং জানাজা বাদাস জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। অনন্তলোকে বিদায় শিল্পী মুস্তাফা মনোয়ার। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।